মেয়ের বিয়ে দিতে গেলে না একটু মিথ্যে কথা বলতে হবে মা। মেয়ের বাবা মারা যাওয়ার পর আপনারা একেবারে ভিখিরি হয়ে গেছে, দেখবেন এই শুনে একেবারে ওরা না গুলে জল হয়ে যাবে। এই বুঝি আপনার ছোট ছেলে? ও ছেলে নয়, ও হলো বর্ষার ছোট বোন বকুল। আপনি একটা বড়সড় ভুল করেছেন, বুঝলেন? আর ঠিক সেই কারণেই আমরা ওই বাড়িতে আমাদের দিদির বিয়ে দেব না। বকুল, এসব বলছিস কি তুই? তোর জন্য কি একটা ভালো সম্বন্ধ আমি হাতছাড়া করবো? হ্যাঁ শোনো মা, কোনো রকম মিথ্যে কথা বলে নাকে কান্না কেঁদে আমি আমার দিদির বিয়ে দেব না। আমরা যেমন সেইভাবে যদি ওনারা আমাদের মেনে নেন তাহলে এই বিয়ে হবে, নাহলে হবে না, সোজা কথা। আরে বাবা, উনি তো ভুল কিছু বলেননি। আমাদের তো সত্যি ক্ষমতা নেই যে আমরা এক গা গয়না পরিয়ে বর্ষার বিয়েটা দেব। নেই, একদম ঠিক। আমাদের টাকা পয়সা নেই ঠিকই, কিন্তু মা আমরা ভিখিরিও নই। এই সান্নাল বাড়ির একটা সম্মান আছে, আর আমার দিদি ফেলনা নয়। এই সম্বন্ধটা হবে না, অন্য কোনো ভালো সম্বন্ধ আসবে আমার দিদির জন্যে। কিন্তু মিথ্যে কথা বলে নিজেদের মান সম্মান খুইয়ে আমি আমার দিদির বিয়ে দেব না। মানে বলছিলাম, এ তো মহা গেঁড়োয় পড়লাম। রায়বাড়ি মনে হচ্ছে এবার হাতছাড়া হয়ে যাবে, এমন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট। মামা আমার বিয়েটা না ক্যান্সেল করে দেয়। এই ঘটক মশাই, আমার কথাগুলো শুনুন, মন দিয়ে শুনুন। আমার দিদির বিয়ে হবে, ধুমধাম করে হবে, ঠিক আছে? রাজকন্যার মতো সারা গা গয়নায় ভর্তি থাকবে আমার দিদির। রাজপুত্র আসবে ঘোড়ায় চেপে আমার দিদিকে বিয়ে করতে, আর সারা পাড়া পুরো আলো দিয়ে সাজানো হবে। আমি যা নাচবো না। কিছু মনে করবেন না, হ্যাঁ? ও না একটু এরকমই। হ্যাঁ, কি? পল্টুকে জানিস তো? হ্যাঁ। আরে আমার আমাদের বাড়িটা মেন রোডে, বাবা নিবারণ জেঠুর ওকে হেভি ব্যথা। তো ওই মেন রোডে কি ঝামেলা হচ্ছে, তো পার্টির লোকজন সব বন্ধ করে দিয়েছে। কাছের হাসপাতাল নিয়ে গিয়েছিল, বললো এই রুগীকে বাঁচাতে গেলে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। যাবে কি করে? ওই ঝামেলার জন্যে কোনো অ্যাম্বুলেন্স আসতেই চাইছে না। এবার কি করবি বকুল? তুমি কি কিছু করতে পারবে বকুলদা? চল দেখছি, চল 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 চল। এই যে ঘটক মশাই, যেটা বললাম মাথায় রাখবেন। আমার দিদির বিয়ে হবে, ধুমধাম করেই হবে। আমি দেবো আমার দিদির বিয়ে। এ তো পুরো মস্তান। বোন যদি এরকম স্যাম্পেল হয়, দিদি না জানি কি জিনিস হবে। না বাবা, আমার কি মাথা খারাপ হয়েছে? রায়বাড়ির সঙ্গে এদের সম্পর্ক করা যাবে না। মামা যদি জানতে পারে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মা, ঠাম্মি, আমি আসছি। কোথায় যাচ্ছেন ঘটক মশাই? একটু বসুন না, দুপুরবেলা খেয়ে যাবেন। আমি সামান্য আয়োজন করেছি। অসম্ভব, ক্যান্সেল হবে না, হবে না। ক্যান্সেল? কি ক্যান্সেল? আপনি কি বলছেন? আপনি শুনলেন না যে বাইরে ঝামেলা হচ্ছে, হচ্ছে? আমি আসি, বুঝলেন তো? যদি ভগবান চায় আবার কখনো দেখা হবে, আমি চললাম। দেখা না 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 না। এই সম্বন্ধ করে আমি আমার কাল ডেকে আনি আর কি। মা বলছে যে ঘটক মশাই তো চলে গেলেন। মা তাহলে কি আর বর্ষার জন্য সম্বন্ধটা হবে না? হ্যাঁ, কার ঘর তুমি ঠিক কিভাবে পরিষ্কার করবে এবং সেটা আদৌ ঠিকঠাকভাবে পরিষ্কার করবে কিনা সেটা শোনার বা দেখার কোনো ইচ্ছে আমার নেই। আমার ঘর আমি ঠিক যেমন ভাবে বলেছি ঠিক তেমন ভাবেই পরিষ্কার হওয়া চাই, ঠিক যেন ঝকঝক করে। আর সেটা যদি না হয় তাহলে তোমার একদিন কি আমার একদিন, কথাটা যেন মাথায় থাকে। মাইয়ার তেজ দেখো, তেজ দেখে যেন আমি আর বাঁচি না। সকাল সকাল এখন এমন একখান কথা কইলো
রতন যেন কাজই শেখে নেয়। রতন রে কাজ দেখায়, কাজের ভয় দেখায়। আরে এই মাইয়াটা আবার কেডা? ও বাবা, খুব সুন্দর। আমি ভেবেছিলাম তুমি আমাকে রাজরানী করে রাখবে, আমার পাও মাটিতে পড়তে দেবে না। আর কাল কাল তোমার জন্য আমি অত বড় একটা বিপদে পড়তে যাচ্ছিলাম কুনাল। তুমি আমার কথা না শুনে রাগ করছো বেবি। এমনি এমনি রাগ আমি করছি না। তুমি আমার লাইফে হিরো তো দূর, শেষমেশ ভিলেন হয়ে দাঁড়ালে। আচ্ছা কুনাল, কেন অত রাতে ওরকম একটা অজানা পার্টিতে তুমি আমাকে একা ফেলে চলে এলে? সরি সুইটহার্ট, আই এম সরি। আসলে আমি তোমার জন্য একটা স্পেশাল গিফট আনতে গেছিলাম, আর তারপর যখন ফিরে এলাম অলরেডি দেখি তুমি চলে গেছো। আর অত রাতে কি করে তোমাকে ফোন করবো বলো, সাহস হয়নি। স্পেশাল গিফট? কি সেটা? চলো দেখাচ্ছি, চলো। সি, এই গাড়িটা ডেলিভারি দিতে গেছিলাম, তোমার আর আমার গাড়ি। আর বলো কেমন হয়েছে? ইটস ফ্যান্টাস্টিক কুনাল, ভীষণ সুন্দর হয়েছে। কুনাল, আই এম সরি, তখন রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, সরি। ইটস ওকে সুইটহার্ট। তাহলে এবার চলো আমাদের নতুন গাড়িতে করে একটা লং ড্রাইভ। না কুনাল, আজ আমি তোমার সাথে বেরোতে পারবো না। আসলে কালকে মিথ্যে বলে অনেক রাতে বাড়ি ফিরেছি, আবার আজও যদি, না না, ইম্পসিবল। আমি আজকে তোমার সঙ্গে বেরোতে পারবো না, প্লিজ ডোন্ট মাইন্ড। সো ব্যাড। এনিওয়ে, নো ইস্যুস, পরে একদিন যাবো। তোমার নতুন গাড়ি নতুনই থাকবে। ইস, আগে জানলে আজ টিনাকে ছক করা যেত। এত কম সময়ের মধ্যে যে কোন মেয়েকে পটিয়ে ঘুরতে নিয়ে যাব। জানো কুনাল, আমি যখনই তোমার সঙ্গে দেখা করতে আসি আমার মনটা ভালো হয়ে যায়। আসলে কি বলো তো, আমাদের ফ্যামিলিতে সবাই খুব বিজি। আমাদের দুই বোনের জন্য কারোর কোনো সময়ই নেই। ছোটবেলা থেকে যখন যা চেয়েছি সব দিয়েছে, শুধুমাত্র ভালোবাসা ছাড়া। আর আমার এই অপূর্ণ জায়গাটা পূরণ করেছো শুধুমাত্র তুমি। কারণ একমাত্র তুমিই পারো আমাকে এই মিডল ক্লাস জীবন থেকে মুক্তি দিয়ে সত্যিকারের রাজরানী করে রাখতে। আর আমার যেটা নেই সেটা হলো টাকা, আর সেই শূন্যস্থানটা ভরাবে তুমি। কি ভাবছো? ভাবছি যে এবার আমাদের বিয়ে করে নিলে কেমন হয়। এই এক ছবি জ্বালিয়ে মারলো, গোটা বাড়ি খুঁজেছে, কোথাও ছবি পাইনি রে মা। আর তোদের কাকুমণি বলছে ছবি নাকি আমি রেখেছি। আমি রাখলে আমি ছবি খুঁজে পাবো না, বলতে এরকম ভুল আমার। তুমি থামবে এবার। আরে বাবা, সে তখন থেকে তুমি আমাকে এক কথা বলে যাচ্ছ। কাকিমণি, তুমি ছবিটা রাখোনি, আমিও জানি। কারণ তুমি ছবিটা রাখলে এরকম ভুল হয় বলো? হয় না তো? তোমার ঠিক মনে থাকতো, তুমি ছবিটা রাখোনি আমিও জানি, আর সবাইও বুঝতে পারছে। আমার কি মনে হচ্ছে না তো, ছবিটা নিঘাত মিসপ্লেস হয়েছে। তুমি দেখে নিও। না তা তো হলো, কিন্তু দাদাকে এখন কি বলি বলো? চল 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 চল, ধরা এখানে গিন্নি বাড়ি কইয়া আজই আমার টাকা পয়সা সব বুঝাই দেন। আমি এখানে থাকুম না, দেশে গিয়া থাকুম। এদের আবার কি হলো কে জানে? কি হয়েছে বল? দেশে গিয়ে থাকবি, টাকা ছাড়া খাবি কি? আর আমার খাওয়ান দাওয়ান, আমার কপাল ফুটছে গো। আরে কি হয়েছে বল আগে। এই যে এই বুড়া পকেটের মধ্যে সুন্দরী মাইয়ার ছবি লইয়া ঘুরতেছে।
ডিভোর্স দেবে। বর বউ সারাটা দিন খালি ঝগড়া করে যাচ্ছে, ঘ্যানোর 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 ঘ্যানোর। আর ডিভোর্স, কথায় কথা ডিভোর্স, হ্যাঁ খুব শিখেছো। সিরিয়াল দেখা বন্ধ করে দেবো তোমার আমি একদম। রতন দা, আবার কি হয়েছে বলো? আগে মা ঠাকুরন, আমি যে কি কমু, এই সুন্দরীর মাথাখানা একেবারে গেছে, কি কইতে গিয়ে যে কি কয় বুঝনই যায় না। আমি কাজ করতে গিয়ে একখান ছবি পাইছি, বুঝলেন? ছবি পাইয়া পকেটে রাখছি, হ্যাঁ সময় পাইলে মা ঠাকুরন দেখাবো, বুঝলেন? এই ছবিখানা দেখতেই শুধু সব চিল্লামিল্লি শুরু করছে, বুঝলেন? দেখেছো, আসতে ছবি দেখি। হ্যাঁ, দেখা ছবি কান দেখা, দেখেন পুরোর পকেটে ছবি দেখেন, খুব শখ হয়েছে না? দেখা ছবি দেখাও। কি হয়েছে? হ্যাঁ এনি প্রবলেম? না রে বাবা, কিছু হয়নি। পারছি না, তুই বল কি। তো আমার হঠাৎ একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, আমাকে একটু দমদম যেতে হবে। না 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 না, লাঞ্চ না করে যেও না, তারপর সারাদিন না খেয়ে থাকবে। এই তো হেভি ব্রেকফাস্ট করালে, আবার লাঞ্চ কিসের? লাঞ্চ আমি মিটিংয়ে সেরে নেবো, তুমি চিন্তা করো না। ব্যাস, বাবুর মুখ থেকে যখন বেরিয়েছে মিটিংয়ে লাঞ্চ করবে, তখন তুমি সেটা চেঞ্জ করতে পারবে না কাকিমণি, ছেড়ে দাও। আসছি কাকিমণি, খেয়ে নেবো। হ্যাঁ, সাবধানে যাস। দুর্গা দুর্গা। কই কই দেখা দেখা ছবি কান, বুড়ো বয়সে শখ কত, যেন কইলজা সিরা যাচ্ছে ওর ছবি কান দেখি। উফ, একখান ছবি নিয়ে এত ঢং। এই 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 দেখো দিদি, মা, এটা তো সেই মেয়েটার ছবি। এই রতন দা, ছবিটা তুমি কোথায় পেলে? আরে কখন থেকে খুঁজছি ছবিটা। এই ঘটক মশাই তো ছোট বাবুর জন্য এই ছবিটা নিয়ে এসেছিলেন। কাকু কাকু, এই দেখো সেই ছবি। আরে তো এই সেই মেয়েটা, এই দেখো খুঁজে খুঁজে আমরা। কি লজ্জা, সরি। রতন দা, ছবিটা কোথায় পেলে বলো তো? আমি গোটা বাড়ি খুঁজেছি, ছবি পাইনি, তুমি কোথা থেকে পেলে? সকাল সকাল সবাই মিলে আবার কোন ছবি নিয়ে পড়লে? ও, ভাইয়ের জন্য নতুন সম্বন্ধে এসেছে বুঝি। এই রতন, এই ছবিটা তুই কোথায় পেলি? আগে আমি পাই। এই রতন, আগে আমি ওই কাজ করতে গিয়ে পাইছি। পাইছি কি রে হতভাগা? এই ছবিটা পেয়ে আমাদের কত উপকার করেছিস তুই জানিস না? আরে সম্বন্ধটা কেচে গেছে ঠিকই, কিন্তু ছবিটা সসম্মানে ফেরত দেওয়া তো আমাদের দায়িত্ব, কি বল সমর? তা ডিটেকটিভ রতন কিভাবে ছবিটা পেল শুনি। শোন রতন, তোর ইনভেস্টিগেশনের ধরন যদি আমাদের পছন্দ হয় তাহলে তোর মাইনে 1000 টাকা বাড়িয়ে দেবো, যা। আগে আমি ওই রশ্মি দিদিমণির ময়লার বাক্সে পাইছি। রোশনির ঘরের ট্র্যাশ বিনে? সব আমার কপাল, সব আমার কপাল। এই কি হয়েছে গো? এত কান্নাকাটি কিসের? হ্যাঁ, এরকম ভিড় করে আছো, অসুস্থ মানুষ একটা, কি হয়েছে বলবে? কি হয়েছে গো নিবারণ কাকা? খুব কষ্ট হচ্ছে তোমার? কাকা একদম কষ্ট হবে না তোমার, আমরা এসে গেছি তো, সব ঠিক হয়ে যাবে, তোমার কষ্ট একদম কমে যাবে। আরে বাবা, কাকিমা কাঁদছো কেন এত? আরে আরে তোমরা কেউ শোনোনি? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কাকা একদম সুস্থ হয়ে যাবে। এই শোন, কাকাকে ইয়েতে নিয়ে যাবো, বলো এই দমদম হসপিটাল। চল 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 চল, দেখি দেখি দেখি। কি করে এই মানুষটাকে নিয়ে যাবি রে? এই তো উঠে বসতেও পারছে না। আরে কাকিমা কেন এত চাপ নিচ্ছ? আমাদের কাকা এখান থেকে উঠে হসপিটালে যাবে, আবার সুস্থ হয়ে দেখবে ফিরেও আসবে, ঠিক আছে? কি কাকা, আমার উপর ভরসা আছে তো? এই তো এসেছে, কি বলেছিলাম? আরে বকুল বলেছে মানে কি? কি টেনশন লেনে কা নেই, দেনে কা, ঠিক আছে? এই চল চল, দেখে দেখে দেখে, আস্তে 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 আস্তে। আহা কি মুশকিল, বাবাও তো সেটাই জানতে চাইছেন। তোমার ঘরের ডাস্টবিনে ওই ছবিটা গেল কি করে, আমরাও বুঝতে পারছি না। রোশনিও তো আপনাদের মতনই অবাক যে ছবিটা ওখানে গেল কি করে। রতনদা হয়তো অন্য কোথাও থেকে ছবিটা খুঁজে পেয়েছে, গুলিয়ে ফেলেছে ব্যাপারটাকে। কিন্তু বাড়ির কাজের লোকের কথায় অত গুরুত্ব দেওয়া কি উচিত? হ্যাঁ
হ্যাঁ, আমিও ঠিক বুঝতেই পারছি না যে আমার ঘরের ওয়েস্টবিন এটা এলো কোত্থেকে। কিন্তু রতনদা যখন বলছে যে ওটা আমার ঘর থেকেই পাওয়া গেছে, তাহলে নিশ্চয়ই না ওটা ডাব্বুর কাজ। সারাক্ষণ যা দুষ্টুমি করে না ছেলেটা, যা জিনিস দেখবে তাতেই হাত দেওয়া চাইই চাই, সারাক্ষণ হাতে পায়ে দুরন্ত। ছবিটা তো তুমি রেগে মেগে ডাস্টবিনে ফেলে দিলে, মেয়েটাকে নিয়ে বাবাইকে কি সব বললে? আমি কখন ফেললাম? এই সারাক্ষণ দুষ্টুমি না, খুব পাকা হয়েছিস তুই। বড়দের মুখে মুখে কথা বলা হচ্ছে, আবার মিথ্যে কথাও বলা হচ্ছে। চুপ, একদম চুপ করে থাকবি, আর একটা কথাও বলবি না। চল চল এখান থেকে, চল 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 এখান থেকে। শাসন করতে হলে নিজেদের আগে শাসন করো। বাচ্চারা যা দেখে যা শোনে সেটাই করে। আরেকটা কথা শুনে রাখো, রতন আর সুন্দরী এই পরিবারের সদস্য। ওরা বুক দিয়ে খাটে এই সংসারের জন্য, পায়ের উপর পা তুলে বসে কারোর অন্ন ধ্বংস করে না। চল চল এখান থেকে, মজা দেখাচ্ছি আমি। সারাক্ষণ শুধু শয়তানি হচ্ছে। চল চল ঘরে তুই। বাবা, আমি ওপরে যাই। ডাব্বু। হ্যাঁ হ্যাঁ, তোমার এখন উপরে যাওয়াই ভালো, যাও। যাই। যাকে যাক, ছবিটা যখন পাওয়াই গেল আলটিমেটলি, তাহলে ওটা তাড়াতাড়ি ফেরত দেওয়ার ব্যবস্থা কর সমর। ঠিক আছে দাদা। বাবা, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো না, তো সংকোচ করছো কেন? বলছিলাম কি, ওই বারাসাতের মেয়েটিকে তো আমাদের সকলেরই পছন্দ, তাই না? হ্যাঁ, তো আপনি যদি একবার ঋষির সাথে কথা বলেন, মানে ওকে যদি একবার জিজ্ঞেস করেন যে হঠাৎ করে বারাসাতের মেয়েকেই অপছন্দ কেন, আমার মন বলছে আপনি জিজ্ঞেস করলে ও না বলতে পারবে না। কথাটা তুমি মন্দ বলনি বৌমা। ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছে, কি করবি বল? বকুল তো চেষ্টা করছে, ও তার ম্যাজিক জানে না। ওই তো বকুল আসছে। আমরা জিতে গেছি, জেঠু এখন আমরা। কি হয়েছে জেঠিমা, কেন কান্নাকাটি করছো বলো তো? বললাম তো জেঠু আউট অফ ডেঞ্জার, ডাক্তার বলে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ব্যাস। এই পটু, কি ফ্যাচ ফ্যাচ করছিস কেন? বকুল কি বলে? টেনশন লেনে কা নেই, দেনে কা। একদম যা, মাকে নিয়ে যা, বাবার সঙ্গে দেখা করে যা। যা যা যা। থ্যাংক ইউ বকুলদা। আমি একটা জিনিস বুঝতে পারি না, এরা আমাকে দা কেন বলে, দিদি কেন বলে না? কি করবি বল, এক একটা তুই কাণ্ড করিস না, মুখ দিয়ে দিদির জায়গায় দাদা বেরিয়ে আছে। যাক, আজকের মিটিং সাকসেসফুল। সব প্রবলেম সলভ, বেশ নিশ্চিন্ত লাগছে। এত সুন্দর রেসপন্স পাবো আমি তো ভাবতেই পারিনি। আমি তো ভেবেছিলাম অনেক কথা খরচ করতে হবে, কিন্তু আমাদের কোম্পানির প্রস্তাব এত সহজে মেনে নেবে, জাস্ট শকিং। যবে থেকে মেয়েটাকে দেখেছি সব কিছুই কেমন যেন সহজ হয়ে গেছে। শুধু সহজ নয়, সুন্দরও বটে। সবকিছুই কেমন যেন ম্যাজিকের মতো। আর একবার যদি মেয়েটাকে অন্তত দেখতে পেতাম। আরে বাড়িতে এক ফোঁটা বাজার ছিল না, তাই তো মা আমাকে বললো যে বাজার করে নিয়ে আসতে, বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দিতে। কিন্তু আমি যা লেট করলাম, এখন তো মনে হচ্ছে আমি বাড়িতে গিয়ে মার কাছে হেভি বাটাম খাবো।
আরে মাসিমা তো জানে তুই নিবারণ জ্যাঠাকে নিয়ে গেছিলিস। আর তাতে কি হয়েছে? দিদি নিরামিষ খেতে পারে না, মাছ মাংস কিছুই নেই বাড়িতে। তাহলে কি হবে? চল চ